বছর পেরিয়ে সুরেলা শুরু ১৪৩৩ বঙ্গাব্দে ভোর ৬টা ১৫ রমনা বটমূলের ছায়ানটের সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় বাংলা বর্ষ বরণের মূল আনুষ্ঠানিকতা। ছায়ানটের ঐতিহ্যবাহী আয়োজনের প্রতিপাদ্য চিত্তজেথা ভয়শূন্য উচ্চ জেথাশির প্রায় ২০০ শিল্পীর পরিবেশনায় সম্মেলক সঙ্গীত, একক গান ও আবৃত্তি উপভোগ করেছে হাজারো উৎসবপ্রেমী বাঙালি। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। সুরেলা এই আহ্বানে আজ প্রকৃতির ঘুম ভেঙেছে, ডাক এসেছে নতুন শুরুর। বাংলা নববর্ষের নতুন সকালে গান, কবিতা আর কথনে মুখরিত রমনার বটমূল। কখনো সম্মিলিত, কখনো আবার একক পরিবেশনা। সুরের এক অনন্য স্রোতধারায় বিলীন হয়ে যাচ্ছিল চারপাশ। পয়লা বৈশাখে বর্ণিল সাজে পরিপাটি হয়ে বটমূলে আসেন শিশু, যুবা, বৃদ্ধ, বনিতা, কপত কপতিরা। ছায়ানটের শিল্পীদের সুরের বন্দনায় বৈশাখকে বরণ করে নেয় উৎসবপ্রেমী বাঙালি। বৈশাখ বা ছায়ানটের এই সকালটা তো আমাদের বাঙালি চরিত্রের, আমাদের বাঙালি পরিচয়ের একটা অংশ। সেজন্য প্রতি বছর আসি। প্রতি বছর ছায়ানটের বর্ষবরণে আমরা আসি, এসে পুরো অনুষ্ঠানটা উপভোগ করি, শেষে আমরা জাতীয় সঙ্গীতটা গাই। আমাদের মনে হয় যে আমার সামনের পুরো বছরটার জন্য আমরা শক্তি সঞ্চয় করে যাচ্ছি। আজকে প্রথমবার আমি রমনায় আসছি, আমার খুবই ভালো লাগছে। মেয়েকে নিয়ে এসেছি আমাদের যে বাংলাদেশের যে সংস্কৃতি সেটা তাদেরকে বোঝানোর জন্য। এবারের পয়লা বৈশাখ আমার জন্য অবশ্যই অনন্য, যেহেতু আমি আমার স্ত্রীকে সাথে নিয়ে এসেছি। আমি থাকি অন্য জায়গায়, টাঙ্গাইল থাকি, টাঙ্গাইল থেকে ঢাকায় আসার শুধুমাত্র এটার জন্য তো খুবই ভালো লাগছে। ১৪৩৩ ভাষা ভিন্ন, তবুও উৎসবের রং ছড়িয়েছে ভিনদেশীদের মনেও। বাংলা সংস্কৃতির মোহে বিমোহিত বিদেশিনীরা। Yeah, I'm loving it. It's really nice. It's fun to see. I just really am enjoying the culture and be able to experience this with the rest of the Bengalis. I'm really happy to be here. It's a beautiful day. বাংলার এই প্রাণের উৎসবের রং ছড়িয়ে পড়ুক প্রতিটি অন্তরে। নতুন বছর জুড়ে ভালো থাকুক প্রতিটি প্রাণ, প্রকৃতি, এমনটাই চাওয়া সবার। পেছনের সকল গ্লানি মুছে ঘুচে যাক মানুষে মানুষে ভেদাভেদ। গানে গানে বর্ষবরণে রমনার বটমূল থেকে এমন বার্তাই দিলেন ছায়ানটের শিল্পীরা। দেশকে ভালোবেসে স্বদেশী সংস্কৃতিকে বুকে ধারণ করে এগিয়ে যাবে বাঙালি। বৈশাখের পয়লা দিনে এমনটাই প্রত্যাশা সবার। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।